হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানব খাবারের উচ্ছিষ্ট অংশের 10টি ব্যবহার সম্পর্কে। রান্না ও খাওয়া দাওয়ার প্রক্রিয়া অনেক কিছু উচ্ছিষ্ট তৈরি হয় প্রতিদিন, যেমন চায়ের পাতা, ফল ও সবজির খোসা, মাছ বা মাংসের অপ্রয়োজনীয় অংশ ইত্যাদি। আর এগুলো আমরা ফেলে দিই সোজা ময়লার ঝুড়িতে, কিন্তু না, ডাস্টবিনে ফেলার আগে দুবার ভাবুন, কেননা খাবার দাবারের এই উচ্ছিষ্ট অংশ দিয়ে আপনি করে ফেলতে পারবেন নতুন কিছু। আর বলাই বাহুল্য যে সেটা অপচয় রোধ করে আপনার সংসারে খরচ কমিয়ে আনবে অনেকখানি। খাবার উচ্ছিষ্ট অংশের 10টি ব্যবহার। চা তৈরি করার পর কি করেন? নিশ্চয়ই ফেলে দেন। এবার থেকে ফেলে না দিয়ে ফেলনা চা পাতা দিয়ে দিন আপনার গাছগুলোর গোড়ায়, অসাধারণ সারের কাজ করবে। রং চা হলে চা পাতা ঠান্ডা করে দিতে পারেন। দুধ চা হলে চা পাতা ভালো করে ধুয়ে তারপর দেবেন। লেবু কাটার সময় অনেকটা অংশই ফেলনা যায়, এই ফেলনা অংশগুলো রেখে দিন ফ্রিজে। আপনার ফ্রিজ থাকবে গন্ধমুক্ত, কিংবা ভিজিয়ে রাখতে পারেন পানিতে বা শরবতে, দারুণ একটি বাড়তি ফ্লেভার আসবে। লেবু বা কমলার খোসা দিয়ে তৈরি করা যায় দারুণ মজার ক্যান্ডি, যা ঘরে থাকে অনেক দিন। লেবু বা কমলার খোসার ভিতরে সাদা অংশটি ছিলে তুলে ফেলুন, তারপর খোসাগুলো চিকন টুকরো করে নিন। এগুলোকে জাল দিন চিনির শিরায়। ভালো মতো সিদ্ধ হয়ে গেলে ও শিরা টেনে আসলে তুলে প্লেটে ছড়িয়ে নিন। শুকিয়ে উপরে চিনি জমে গেলে বক্সে ভরে রাখুন। লেবু, কমলা, মাল্টা ইত্যাদি টক জাতীয় ফলের খোসার সাদা অংশটি ফেলে সেগুলোর ছোট টুকরো রেখে দিন চিনির মাঝে। কোনো রকম বাড়তি টাকা ছাড়াই ফ্লেভার চিনি পেয়ে যাবেন আপনি। অনেকে বাড়িতে মাছের মাথা, লেজ, কানকু ইত্যাদি খাওয়া হয় না, এগুলো ফেলে না দিয়ে নিজের বাড়িতে বেড়াল না হলে প্রতিবেশীর বেড়ালকে দিতে পারেন। অন্যদিকে জাল দিয়ে রেখে ফিশ স্টক তৈরি করতে পারেন, যা দিয়ে পরে স্যুপ তৈরি করতে পারবেন আপনি। মুরগির পা বা হাড়গোড় দিয়েও একই কাজ করতে পারেন। টমেটো কাটছেন, মাথার অংশটি ফেলে না দিয়ে মুখে ঘষে নিন। এটা ন্যাচারাল ব্লিচের কাজ করে, মুছের দাগ ছোপ দূর করবে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। টমেটো, শসা, আলু ইত্যাদি যেসব খোসা পচনযোগ্য, এসব সমস্তই আপনি ব্যবহার করতে পারেন গাছের গোড়ায়। সার কেনার জন্য কখনোই আর একটি টাকাও খরচ করতে হবে না। পটলের খোসা, লাউয়ের খোসা, এমনকি কাঁচকলার খোসা দিয়েও চমৎকার সব ভর্তা করা যায়। সিদ্ধ করে সরিষার তেলের মাঝে ভিজিয়ে নিন, তারপর ধনেপাতা লবণ দিয়ে বেটে কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিলেই ভর্তা রেডি। তরমুজের খোসাও আপনি ব্যবহার করতে পারেন গাছের গোড়ায়। অন্যদিকে সবুজ অংশটি ছিলে ফেলে বাকিটা দিয়ে তৈরি করতে পারেন দারুণ মজার তরকারি। ঠিক যেভাবে পেঁপে রাঁধেন সেভাবেই রাঁধবেন। লেবু বা কমলার খোসা দারচিনির সাথে পানিতে ফুটিয়ে নিন, ঘরের ব্যবসা গন্ধ দূর হয়ে যাবে একেবারেই। শুকিয়ে গুঁড়ো করে রাখতে পারেন, পরে ব্যবহার করতে পারেন ফেস প্যাকে বা স্ক্রাবার হিসেবে। তাহলে এভাবেই খাবারের উচ্ছিষ্ট অংশ ব্যবহার করতে পারি আমরা। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।